নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, হঠাৎ করে যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে বা বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য যখন কোনো মিষ্টি না থাকবে, তখনই 1 কাপ সুজি দিয়ে এরকম ঝরঝরে মিষ্টি পোলাওটা বানিয়ে নিতে পারেন। রেসিপি খুবই সহজ, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে মিষ্টিটার রস আমি বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো চিনি ও একই পরিমাণ জল। যতটা পরিমাণ চিনি নেবেন ঠিক ততটা পরিমাণই জল নিতে হবে। এবার চিনির সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং রসটাকে ফুটতে দিলাম। রসটার স্বাদ ও গন্ধ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 3টে ছোটো এলাচ এবং অল্প একটি দারুচিনির টুকরো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, রসটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিলেই রসটা একদম প্রস্তুত হয়ে যাবে। রসটা একদম স্বচ্ছ বা পরিষ্কার করার জন্য আপনারা চাইলে হাফ চামচ ভিনিগার কিংবা লেবুর রস দিতে পারেন। তাতে চিনিতে থাকা নোংরাগুলো সমস্ত বেরিয়ে যায়। আমার রসটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা হতে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম সুজি। এখানে আমি 10 টাকা দামের প্যাকেট সুজি ব্যবহার করেছি। এবার সুজিটাকে হালকা আঁচে শুকনো খোলায় 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 50 গ্রাম গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তবে জলের পরিবর্তে চাইলে লিকুইড দুধ দিয়ে এটাও বানাতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে দোলা দোলা অংশ না থাকে। এবার গ্যাসটাতে লো থেকে মিডিয়াম আঁচে করে দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নেব। বন্ধুরা, যদি পরবর্তীতে জল বা দুধের কোনোটারই প্রয়োজন হয় তাহলে কিন্তু পরপর দিয়ে সুজিটাকে খুব ভালো করে নরম করে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা তৈরি করতে হবে যতক্ষণ না এইভাবে কড়ার গা থেকে ছেড়ে আসে। এবার হাত দিয়ে এইভাবে দেখে নেবেন, যদি এইভাবে ডো তৈরি করা যায় তাহলে বুঝবেন আপনার সুজিটা একদম প্রস্তুত। এবার নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিলাম ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা ব্যবহার করেছি। এর সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। ধীরে ধীরে এটাকে একদম মসৃণ করে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশানটা অন করে রেখো। আমার সুজির ডোটা একদম প্রস্তুত। এবার কড়াইতে লো হিটে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এরকম একটা হ্যান্ড গ্রেটার নিয়েছি। এবার অল্প অল্প ছোট ছোট ডো কেটে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে প্রেস করলেই দেখুন কত সুন্দরভাবে এটা ঝুরি ঝুরি হয়ে বেরিয়ে আসছে। এখানে কিন্তু তেলটা একদমই হাই হিটে গরম করা যাবে না, তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু লাল হয়ে যাবে। এই পোলাওর সাদা রঙটা থাকবে না, তাই গ্যাসে ফ্লেমটা একদম লোয়ে রাখতে হবে। এইভাবে হাতে তালু দিয়ে প্রেস করলে ঝুরি ঝুরি হয়ে কত সুন্দরভাবে তেলের উপরে পড়ছে আর একদমই সঙ্গে সঙ্গে ফুলে উঠছে। এইভাবে ধীরে ধীরে সবগুলো তৈরি করে নিতে হবে। হ্যান্ড গ্রেটারটা হালকা হাতে নাড়াচাড়া করলেই সমস্তগুলো কিন্তু ঝরে ঝরে পড়ছে, কিন্তু কোনোভাবে কোনো কিছু দিয়ে এটাকে কাটা যাবে না। এবার 1 থেকে 1.5 মিনিট মতো এটা লো আঁচে ভালো করে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। রঙটা এইরকমই রাখতে হবে, তবেই কিন্তু সাদা দেখতে লাগবে। এভাবে আমি 2-3 বার ব্যাচ করে সমস্তগুলো ভেজে নিয়েছি এবং অল্প একটু ডো থেকে এরকম ছোট ছোট নিকুতি তৈরি করে নিয়েছি। এটাকেও আবার লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও কত সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে মিষ্টির রসটাও আমি ঠান্ডা করে নিয়েছি। দেখুন মিষ্টির রসের কালারটা কত সুন্দর লাগছে। এবার সমস্ত ভেজে রাখা মিষ্টিগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দিলাম নিকুতিগুলো। এবার ওপর থেকে এই পোলাওগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো
1 থেকে 1.5 ঘন্টা ভালো করে ভিজিয়ে নিলেই একদম প্রস্তুত হয়ে যাবে ঝরঝরে মিষ্টি পোলাও। দেখুন মিষ্টিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার মিষ্টির রসটা যদি বেশি হয় আপনারা চাইলে এখান থেকে কিন্তু মিষ্টির রসটা থেকে ছেঁকে তুলে নিতে পারেন। এরকমভাবে সহজ পদ্ধতিতে মিষ্টি বানিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারেন এবং অতিথিদের কিংবা ছোটদের মন ভোলাতে ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে।